ভগ্নাংশের ভাগ আমরা ছোটবেলায় করেছি। এই ভাগটাই কিন্তু আমরা কয়েকটা প্রক্রিয়ার মধ্য দিয়েই শেষ করতাম। এখন আমি যদি বলি পুরো এক লাইনে ভাগটা শেষ হবে, তাহলে কি অবাক হবে? এখানে এমন কিছু না, একটু ট্রিক খাটালেই হয়ে যাবে। এই উপরেরটা এখানে লিখতাম, তারপরে একটা ভাগ ছিল, তারপরে নিচেরটা এখানে লিখে দিতাম। পরের লাইনে প্রথমটা যেভাবে আছে সেভাবে থাকতো, তারপরে ভাগের জায়গায় গুণ, দ্বিতীয়টা উল্টে যেত। তারপরে কি, যদি কাটাকাটি করা যাইতো তাহলে কাটাকাটি করতাম, আর যদি না যেত তাহলে উপরে দুটো একসাথে গুণ আর নিচে দুটো একসাথে গুণ করে দিতাম। এখন এখানে কত হচ্ছে, যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না সেহেতু এখানে কত, উপরে 3 × 7 = 21, নিচে 4 × 5 = 20। এরপরে এখন এটা আর কাটাকাটি করা যায় না, তো এখন উত্তর আমরা এটাই পাইছি। এখন কথা হচ্ছে এই ভাগটা এতগুলো লাইনে না করে যদি এক লাইনে করা হয় তখন কি করতে হবে? এখানে জাস্ট একটু ট্রিক খাটালেই হয়ে যাবে। সেটা কিভাবে? এক্ষেত্রে সবথেকে উপরে যেটা আর সবথেকে নিচে যেটা, এই দুটা গুণ করে দিতে হবে। গুণ করে উপরে বসাই। তো এখন কত হলো? 3 × 7 = 21। এখানে কি আমরা 21 পাইছি? হ্যাঁ, পাইছি। তারপরে মাঝখানে দুইটা গুণ করে দাও এবং নিচে বসায়া দাও। তো এখন দেখো এখানে আমরা 20 পাইছি। এভাবে করলে কিন্তু কয়েক লাইনে করতে হয় না। এবারে চলো কয়েকটা প্র্যাকটিস করি। এখন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা খেয়াল করো। তারপরে সমান সমান আর একটা দাগ কেটে নেই। আমি কি বলেছিলাম? সবথেকে উপরেরটা এবং সবথেকে নিচেরটা একসাথে গুণ করতে হবে এবং এখানে দাগের উপরে বসিয়ে দেব। কত? 4 × 5 = 20, এখানে 20। এরপরে মাঝখানে দুটা গুণ করে নিচে বসিয়ে দেব। কত? 3 × 2 = 6, এখানে 6। তো এখন এটাকে কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে যা হয়, 2 দ্বারা কাটা যায়, 20কে কাটলে হয় 10 আর 6কে কাটলে হয় 3। তো আমাদের উত্তর হচ্ছে 10/3। তো এইভাবে করে কিন্তু এই জাতীয় ভগ্নাংশ সমাধান করা যায়। তো আরও একটা দেখি চলো, ভিন্নধর্মী সেটা। ধরো উপরে দিলাম 7 পূর্ণ সংখ্যা, নিচে ভগ্নাংশ যেটা হতে পারে এরকম, উপরে 7, নিচে 9/8। এখন এটা কিভাবে করবে? 7-এর নিচে তো কিছু নাই, সেক্ষেত্রে বিষয়টা কি? মানে আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা 1 থাকে, সেই হিসেবে এখানে 7-এর নিচে একটা 1 থাকা উচিত, কি তাই না? তো এখন সেটাই চিন্তা করি, 7-এর নিচে 1 আছে। এখন আগের মতোই এখানে একেবারে উপরেরটা আর একেবারে নিচেরটা একসাথে গুণ করে দাও। কত হয়? 7 × 8 = 56, লিখে দাও। তো উপরে কত? 56। এখন এই 1 আর হচ্ছে এই 9 গুণ করলে কত হয়? 9। এটা হবে নিচে। এখন এটা আর কাটাকাটি করা যায় না, কাঙ্ক্ষিত ফলাফল এটাই। দেখো এক লাইনে কি করে ফেললাম না? এখন এখানে আরও একটা দেখি, যেখানে উপরে ভগ্নাংশ আর নিচে পূর্ণ সংখ্যা। তো এই ক্ষেত্রেও 10-এর নিচে একটা 1 চিন্তা করো। তারপরে এটাও আগের মতোই, উপরেরটা আর নিচেরটা একসাথে গুণ করে দাও। কত হয়? 2 আর 1 গুণ করলে হয় 2 × 1 = 2। আর মাঝখানের দুইটা গুণ করে নিচে বসা দাও। কত? 3 × 10 = 30। এখন এটাকে কি কাটাকাটি করা যায়? হ্যাঁ যায়। 2 দ্বারা যদি কাটি, উপরে হবে 1 আর নিচে হবে 15। তো উত্তর হবে 1/15। তো এইভাবেই করেই আমরা এই জাতীয় যে কোনো ভগ্নাংশের ভাগ করে ফেলতে পারবো। ঠিক আছে? তো ভিডিওটি আজকে এই পর্যন্তই।